আচ্ছা, বলছি সাহেব অর্ডার করেছেন? হ্যাঁ, চকলেট। হ্যাঁ, ওরাবার জন্য অর্ডার করলে পরে দেবে। ভালো করে শুনুন, সাহেব অর্ডার দিয়েছে উড়িয়ে দেওয়ার জন্য। বলছি সাহেব অর্ডার করেছেন? হ্যাঁ, চকলেট। হ্যাঁ, ওরাবার জন্য অর্ডার করলে পরে দেবে। বলেছে কিছু একটা ভেবেই তো বলেছে। বলছি আমি এত বছর এই কাজ করেছি, আমার কোনদিন ভয় ডর লাগছে, কিন্তু এখন এটা বিবেক করাটা ঠিক হবে? এটা তো লোকের জীবন বাঁচে। হ্যালো, তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি। হ্যাঁ, তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি। আর তুমি বলছো ছেলেরা মদ খেয়ে যায়, ঠিক আছে, এবার মাছ থেকে যদি কোনো একটা বেখাত কিছু হয়ে যায়, সেটাও তো চিন্তার বিষয় না? সেটা ওকে বল যে আমার এরকম মনে হচ্ছে, কি করবো, ওই মতো করেই কর। দাদু বলছি এই যে নবান্ন মিটিং হয়নি, ঠিক আছে, তাতে ফেরত চলে আসছে চকলেট। হ্যাঁ হ্যাঁ, ভাববে শাসক মাঠটা মেরেছে। কি বললো কথাটা কিছু বুঝলে? হ্যাঁ, আমি বুঝে গেছি। বলছি পুরো দোষটা দিয়ে আরো বড় অশান্তি পাঠানো যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু কলকাতার কাউকে নয়, সব বাইরে। আচ্ছা, ঠিক আছে, দেখছি। ওরা তো এখনো ওখান থেকে প্রেস কনফারেন্স করছে, আমরা টিভি দেখছি কন্টিনিউ। কি করবো, মাথা ফাটানোটা ঠিক হবে? খানিকটা যদি কিছু করা যায়, খানিকটা হলেও ওই ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করাবে। দেখছি আরেকবার, ডক্টর কাছে যাচ্ছি আমি। যখন জুনিয়র ডক্টররা প্রেস কনফারেন্স করছিলেন, সেই সময় দুটো তিনটে শিবির একটা ভয়ঙ্কর প্লট, যে রাজ্য সরকারকে, তৃণমূল কংগ্রেসকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে বিড়ম্বনায় ফেলতে হবে, হামলা করতে হবে জুনিয়র ডাক্তারদের সল্টলেকে ধর্ণা মঞ্চের উপর। কলকাতার ছেলে নয়, বাইরের ছেলেদের এনে হামলা করে দিতে হবে, যাতে গোটা দায়টা সরকারের ঘাড়ে চাপে। কারণ বৈঠকটা কাল হয়নি, জুনিয়র ডক্টররা ফিরে আসছেন। এই সময় যদি মারা যায়, এই সময় যদি হামলা করা যায়, তাহলে এর পুরো দায়টা রাজ্য সরকারের উপর চাপবে। এই ভয়ঙ্কর প্লট যারা করেছেন, তাদের মধ্যে বামপন্থী একটি যুব সংগঠন আছে এবং অতি বাম বলে পরিচিত একটি সংগঠনের একজন এর মধ্যে রয়েছেন। আর ওই ঘটনাস্থলে বিজেপির যুব নেতাদের একটা অবাধ যাতায়াত তৈরি হয়েছে। এসব সামাজিক মাধ্যমে বা সংবাদ মাধ্যমে না বলে, ওনার তো জেমস বন্ড আছেন রাজীব কুমার, যিনি তাকে 3.5 বছরের 1.5 বছর জেলে রেখেছিলেন। উনি জেমস বন্ডকে দিন, জেমস বন্ড যারা হামলা করবে তাদেরকে গ্রেপ্তার করুন। উনি এইসব কথা বলে ডাক্তারদের ছোট করার চেষ্টা করছেন। যদি হামলার খবর শাসক দল আগাম পেয়ে থাকে, তাহলে কোনো এই ধরনের ঘটনা ঘটলে তার পুরো দায় কিন্তু শাসক দলকেই নিতে হবে। যে তারা জানার পরেও পুলিশ দিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ না করার ফলেতে হামলা হয়েছে এবং তারা চেয়েছে এই হামলা হোক। কোনো অভিযোগটা কেউ পেয়ে থাকেন, তার যথাযথ তদন্তের যা প্রক্রিয়া আছে সেই তদন্ত হবে, কিন্তু সেটা সত্য কি সত্য না তারা কিন্তু ভাইরাল করে দিলেন একেবারে অ্যাকিউজ করে। এটা কি কেউ বানাচ্ছে? যারা বানাচ্ছে তারাই কি এটা পাঠাচ্ছে? নবান্ন মারফত কি লালবাজার মারফত এটা কি তৃণমূল নেতাদের কাছে যাচ্ছে? মানুষ বিচার চায়, যারা বিচার চায় না তারা তো শাসক পক্ষ পশ্চিমবাংলা, তারা কি এটা অর্গানাইজ করছে? এইটা করে আসলে আন্দোলনের মূল ইস্যু থেকে মানুষকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা।